আরে কি হ্যাঁ রতন দাদা, বৃষ্টি বাদল হচ্ছে তো কি হয়েছে? তোমার তো বেচা কিনা বদ্ধ নেই দেখছি, সকাল থেকেই শুধু বিক্রি করেই যাচ্ছ। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোর আসতে এত দেরি হলো কেন রে? আরে কি আর করব, এই তো বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, মাথাটা তো পুরো গরম হয়ে যাচ্ছে গো। এইদিকে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছি না, অনেক কষ্ট করে হাটে এই মালামালগুলো তুললাম। তা যাক, ভালোই হয়েছে। এক কাজ কর, তাড়াতাড়ি ওই আমার পাশে বসে পড়, কাস্টমার কিন্তু এখনো আসছে আর যাচ্ছে। বসে পড়। হায় হায় রে, হাটে পাড়া দিতে না দিতেই খুব জোরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তা কি গো রমেশ দাদা, তোমার চোখ মুখ এরকম চুপসে আছে কেন? কি হয়েছে গো, কোনো বিপদ আপদ হলো নাকি? হ্যাঁ, কি আর বলবো গো তোমাদের দুঃখের কথা, যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার পুকুর তো ভরে জল উপসে মাছ সহ অন্য কোথাও চলে গেছে। এখন বলো তো কত টাকার লস খেলাম আমি। হায় রে রমেশ দাদা, তোমার কত কষ্ট গো। ইস, কত কষ্ট করে কতগুলো টাকা দিয়ে ওই পুকুরে মাছ চাষ করেছিলে, এখন এই বৃষ্টির কারণে পুকুরটা ভরে গিয়ে মাছ সব চলে গেছে। কি আর করবে বলো, সবই নিয়তির খেলা। যাকগে রমেশ দাদা, এখন ওসব কথা নিয়ে আর চিন্তা করো না, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন বলো কি লাগবে? আমার আজকে বেশি কিছু লাগবে না, প্রতিদিনই তো হাট হয়। যাকগে, এখন আমাকে একটা কুমড়ো দাও আর 2টা মাছ দাও, দেখি এগুলোই বাসায় নিয়ে যাই। কি গো, আরে সকালবেলা এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ গো? বৃষ্টির অবস্থা তো ভালো না। এই যে বলো না গিন্নি, তুমি না একটু আগে বললে আজকে বাজার করা লাগবে, দাও বাজারের ব্যাগটা দাও, এখনই বাজারটা সেরে আসি। ও আচ্ছা, বলেছিলাম বুঝি, কিচ্ছু মনে থাকে না, বয়স হয়েছে তো। যাক, আমি তোমার জন্য রান্না চাপাচ্ছি, খাবার খেয়ে তারপর না হয় বাজারে যাও। আরে আগে বাজারটা করে আনি, তারপর 2জন মিলে একসাথে বসে খাবো। দাও বাজারের ব্যাগটা দাও। হাতে মাতিম টিম তারা মাতে পারে টিম, তাদের খাড়া 2টো সিং, তারা হাটি মাতিম টিম। কিরে মাধুরী, ও মাধুরী, আরে বারান্দায় থাকলে তো তোর ঠান্ডা লেগে যাবে রে, ঘরের ভেতর আয়, সকালে নাস্তাটা খেয়ে নে। আচ্ছা মা, আজকে সকালে কি রান্না করেছ শুনি? কি আবার রান্না করেছি, ওই তো বিল থেকে কিছু কচু শাক নিয়ে এসেছিলাম, সেগুলোই রান্না করেছি। তাড়াতাড়ি খেয়ে নে, সকাল গড়িয়ে তো দুপুর হয়ে যাচ্ছে। না, গতকালকেও আমি সারা দিন কচু শাক দিয়ে ভাত খেয়েছিলাম, আজকে আমি এই কচু শাক দিয়ে ভাত খাবো না। হ্যাঁ, আমি খাবো না। কচু শাক দিয়ে ভাত খাবি না তো কি করবি? আমি কি করব শুনি? তোর বাবা যে সেই শহরে গেছে, আসতে আরো 2-3 দিন লাগবে, আর 2 দিন যাবত যেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি আমি বাজারে যেতে পারি বল? ঠিক আছে, আগামীকাল বাজারে গিয়ে তোর জন্য বড় দেখে একটা মাছ কিনে আনবো। হ্যাঁ। না মা, তারপরেও আমি ওই কচু শাক দিয়ে ভাত খাবো না। হ্যাঁ, আমাকে অন্য কিছু রান্না করে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোকে একটা ডিম ভাজি করে দিচ্ছি। ডিম ভাজি করে দিলে সুন্দর করে কিন্তু ভাত খাবি বলে দিলাম। ঠিক আছে মা, তাহলে তুমি ওই ডিম ভাজি করে দাও, আমি ভাত খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানেই বস, আমি তোর জন্য ডিম ভাজি করে আনছি। আরে নগেন কাকা যে, তা কেমন আছেন? কি লাগবে বলুন? ওই তো, তেমন কিছু লাগবে না, আমাকে একটা লাউ দে আর 5 কেজি মাছ দে, দেখি এগুলো নিয়েই বাসায় যাই। কি বলছেন নগেন কাকা, আর কিছু লাগবে না? আরে নিয়ে যান, বর্ষার দিন, খুব সস্তায় জিনিসপত্র বিক্রি করছি। হ্যাঁ। না রে বাবা, এখন আর অত কিছু লাগবে না, যা দরকার ছিল সেগুলোই নিয়ে যাচ্ছি। বুড়ো বুড়ি আর কতটুকি খাই রে বাবা, যদি
লাগে আবার 2 দিন পরে এসে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, যখনই লাগবে আমার কাছেই চলে আসবে। হ্যাঁ, সব পাবে আমার কাছে। মা, তুমি কত ভালো। আমি বলাতে তুমি আমার জন্য ডিম বাজি করেছো। তোমাকে সত্যি অনেক ভালোবাসি মা। তুই হলি আমার ছোট্ট একটা মেয়ে, তোর জন্য না করলে আর কার জন্য করবো রে মা। নে নে নে, তাড়াতাড়ি গরম ভাত দিয়ে ডিম বাজিটা খেয়ে নে তো, না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি। ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমি বাহিরে যাব, বাহিরে গিয়ে ওই পুকুর থেকে কিছু মাছ ধরে আনবো। হ্যাঁ, আমি দেখেছি ওই পুকুরে অনেক চিংড়ি মাছ আছে গো মা। তাই নাকি রে? তাহলে তুই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, তারপর ওই পুকুর পাড়ে যা। দেখিস বেশি দেরি করিস না, অল্প কিছু মাছ জুটলেই বাসায় চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি খাবারটা খেয়েই ওই ঝুড়িটা নিয়ে মাছ ধরতে চলে যাব। আবার অল্প কয়টা মাছ ধরেই বাসায় চলে আসবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আরে আরে, সেই সুদূর শহর থেকে আপনি আমাদের গ্রামে এসেছেন বাজারে ব্যবসা করার জন্য। এ তো আমাদের জন্য খুব সৌভাগ্য। তা বলুন, এখন আপনি কি খাবেন বলুন। হ্যাঁ রে, তোদের বাজারে ব্যবসা করতে পেরে আমিও খুব ধন্য হব। তা এখন আমার জন্য কোনো খাবার দিস না, আমি আগে তোদের বাজারটা একটু ঘুরে পরিদর্শন করে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে চলুন, আমরা আপনাকে নিয়ে ওই বাজারটা দেখিয়ে আসি, কি বলেন আপনি? না না না, তোদের কারোই আমার সাথে যাওয়া লাগবে না, আমি একাই ওই বাজার পরিদর্শনে যেতে পারবো। তুই এখন একটা কাজ কর, তোদের বাজারের যত ব্যবসায়ী আছে সবচেয়ে ভালো ব্যবসায়ীটাকে আমার কাছে নিয়ে আয়। আমি তার সাথে কথা বলে বাজার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাই। তবে খবরদার, আমি যে ওই ব্যবসায়ীদের ডাকাচ্ছি সেই সম্পর্কে কিন্তু কাকপক্ষীয় যেন না জানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে, আপনি সেসব নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি তাদেরকে ডেকে আনার ব্যবস্থা করছি। আর আপনি এই সুযোগে আমাদের বাজারটা একটু পরিদর্শন করে আসুন। হ্যাঁ, বাবা, কতগুলো চিংড়ি মাছ ধরেছি। মা দেখলে খুব খুশি হয়ে যাবে, বলবে কিরে মাধুরী, তুই এতগুলো মাছ ধরেছিস। তখন মা আমার খুব প্রশংসা করবে, আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ। এই ছোট মেয়ে, তুমি এইখানে এই পুকুর পাড়ে কি করছো? হ্যাঁ, তোমার তো সাহস কম নেই। তা তোমাকে তোমার বাবা মা কোনো আদব কায়দা শিখায়নি বুঝি? আরে আরে, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমি আমার মা থেকে পারমিশন নিয়েই এই পুকুরে এসেছি। আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা মেয়ে, বলো তো তোমাদের গ্রামের বাজারটা কোন দিকে? আসলে আমি তোমাদের বাজারটা কোথায় আছে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি বাজারে যাবেন, ওই তো সামনের রাস্তা দিয়ে গিয়ে ডাইনে ঢুকলেই আমাদের বড় বাজার। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আরে গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রতিদিন তোমাকে এই ডাকা লাগে, আর ভালো লাগে না গো। আরে, আমি তো তোমার মতো শুয়ে বসে থাকি না, আমারও তো কত কাজ আছে। ডাকলে কি সাথে সাথে আসা যায় নাকি? না না গিন্নি, কিছু একটা তো হয়েছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে ওইরকম ভাবে কথা বলছো না। কি হয়েছে খুলে বলো তো শুনি। হ্যাঁ, কি আর বলবো দুঃখের কথা, কিছুই তো আমাকে দাও না। ওই পাশের বাসার বৌদির জন্য তার স্বামী তাকে সুন্দর একটা শাড়ি দিয়েছে। কি সুন্দর শাড়িটা হয়েছে না, দেখে তো আমার চোখই যেন সরে না। ও আচ্ছা, এই কথা। এই জন্যই তো বলি বউ আমার সাথে ঠিকঠাক মতো কথা বলে না কেন। ওগো ওগো, শোনো না, আমাকে 2 সেট শাড়ি কিনে দাও না গো। আমার খুব ইচ্ছে নতুন শাড়ি কিনবো। সেই 6 মাস আগে যে একটা শাড়ি কিনে দিয়েছিলে, সেই তো দিয়েছো, দাও না গো।
বলছো কি গো, এখন আমি শাড়ি কোথা থেকে পাবো? এখন তো আমার হাত একদম খালি। 2 মাস পর যখন জমিতে ফসল উঠবে সেগুলো বিক্রি করে তোমার জন্য শাড়ি কিনে দিব, ঠিক আছে? না না, আমার এখনই শাড়ি লাগবে, আজকেই আমার শাড়ি লাগবে। তুমি আমাকে টাকা দাও, আমি নিজেই শাড়ি কিনে নিব। হ্যাঁ। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, আমার হাত একদম খালি, পকেটে টাকাই নেই। দেখো না, বৃষ্টি হচ্ছে, একটা ছাতা কিনতে পারছি না। অত কিপটেমি কেন করো গো? তোমার কাছে তো অনেক টাকা আছে, আর প্রতি বছরই তো ফসল বিক্রি করো, পুকুরের মাছ বিক্রি করো, তাই এত টাকা জমিয়ে কি ওই কবরে নিয়ে যাবে নাকি? নিজে তো কষ্ট করোই, উল্টো আমাকেও কষ্ট দাও। হ্যাঁ, দূর ছাই আর ভালো লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজকেই বাড়িতে আসার সময় তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? বাবা, কত মাছ পেয়েছি, আলো কটা মাছ ধরে নিয়ে যাই, তাহলে ঝুড়িটা পুরো ভরে যাবে। কিরে মাধুরী, আরে ও মাধুরী, আরে এখনো তো তুই বাসায় যাচ্ছিস না? কিরে? হ্যাঁ মা, এখনই চলে যাব ভেবেছিলাম, তুমি এসেছো ভালোই হয়েছে। জানো মা, একটা লোক এসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমি তারপরেও তার সাথে ভালো ব্যবহার করেছি। হ্যাঁ। তাই নাকি? এ তো খুব ভালো কাজ করেছিস, যে যত খারাপ ব্যবহারই করুক না কেন, তার সাথে যদি ভালো ব্যবহার করিস তাহলে সব ঠিক। হ্যাঁ মা, তুমি আমাকে শিখিয়ে দিয়েছ না যে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই, তাই তো আমি তার সাথে খুব ভালো ব্যবহারই করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চল তো মা, চল বাসায় চল, অনেক দেরি হয়ে গিয়েছে, তোর তো ঠান্ডা লেগে যাবে রে মা, চল চল বাসায় চল। হ্যাঁ মা, বাসায় তো যাব। দেখো দেখো, আমি কতগুলো মাছ ধরেছি দেখো। আরে বাবা, কিরে মাধুরী, তুই কাজটা কি করেছিস? এতগুলো মাছ ধরে ফেলেছিস তুই? আরে তোর হাতে তো জাদু আছে দেখছি, এই মাছ তো আমরা 2 দিন খেতে পারবো রে। ঠিক আছে, চল 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 বাসায় চল। সাহেব, ও সাহেব, এই তো এটাই হচ্ছে রতন দাদা। উনি বাজারের সবচাইতে বড় বিক্রেতা। ওনার কাছেই গ্রামের অর্ধেকের বেশি লোক এসে সবকিছু কিনে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, উনি তাহলে তোদের বাজারের সবচাইতে বড় বিক্রেতা, তাই না? হ্যাঁ সাহেব, এখন যেই কথার জন্য ডেকেছেন সেটা বলে ফেলুন। শোনো তবে তোমরা, আমি তোমাদের বাজারে একটা দোকান দিতে চাচ্ছি, আর আমার সেই দোকানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব জিনিসপত্র থাকবে, মানে কাঁচা সবজি থাকবে, তারপর শহরের মাল শুদ্ধ যাবতীয় সকল কিছু থাকবে, যাতে গ্রামের সকল মানুষ আমার থেকে কিনে নেয়। ও আচ্ছা আচ্ছা, এই কথা। তাহলে এক কাজ করুন, আপনি কাল সকালবেলায় খালি জায়গা দেখে একটা দোকান নিন, আর শহর থেকে মালামাল উঠিয়ে দোকানটা পরিপূর্ণ করে ফেলুন। এখন তোমরা বলো তো, তোমাদের এই বাজারে কোনো চেয়ারম্যান আছে কিনা? না সাহেব, আমাদের এই বাজারের কোনো চেয়ারম্যান নেই। ওই যে যেখানে পারে একটা দোকান তুলে ব্যবসা শুরু করে দেয়। এখানে আমাদের ওই রকম কোনো কিছুই নেই। তাহলে শোনো, তোমাদের বাজারের ওই মুখ্য চেয়ারম্যান হব আমি, আর আমি যেইভাবে তোমাদের ব্যবসা করতে বলবো তোমরা সেভাবেই ব্যবসা করবে। যদি আমার কথা শোনো তাহলে তোমাদের 20 বছরের ইনকাম তোমরা 1 মাসে করতে পারবে। এখন তোমরা বলো, আমার কথায় রাজি আছো কি না? ও আচ্ছা আচ্ছা, এই কথা। তাহলে ঠিক আছে, আমরা সবাই রাজি। তাহলে আমরা 2 জন কাল সকালবেলা গিয়েই সমস্ত ব্যবসায়ীদের এই কথা বলে দিব যে আপনি যেই দরদাম ঠিক করে দিবেন সেটাই বাজারে চলবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা কাল সকালবেলা সমস্ত ব্যবসায়ীদের এই কথাটা জানিয়ে দিবে, আর আমি ওইদিকে শহর থেকে মালামাল নিয়ে কালকেই দোকানটা শুরু করে দিচ্ছি। আরে আরে, শহরের সাহেব তা শহরের সাহেব, আপনি কি আজকে নতুন এই জায়গায় দোকান দিলেন নাকি? তোমাদের এই এলাকায় আমি আজকেই নতুন দোকান দিয়েছি। তা কি লাগবে গো? আমার দোকানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পাবে। হ্যাঁ। তাই নাকি? এ তো খুব খুশির কথা।
তাহলে সাহেব বাবু আমাকে ওই 1 লিটার সয়াবিন তেল দেন, আর 5 কেজি চাল দেন, আর একটা নারিকেল তেলের বোতল দেন। ঠিক আছে, এই তো এখনই আমি দিচ্ছি। তা আপনার হয়েছে 350 টাকা। আরে আরে, এ কি বলছেন আপনি? আমি তো হিসাব করলাম, আমার তো হয়েছে 220 টাকা, আপনি বলছেন 350 টাকা। এটা কিভাবে সম্ভব? ওসব কথা বলে এখন কোনো লাভ নেই। পুরো বাজারেই আমার দোকানে যেই দামে কিনতে পারবে, অন্য অন্য দোকানে সেই দামেই কিনতে হবে। তুমি যেখান থেকেই কিনো না কেন, তোমার একই দামে কিনতে হবে। এ কেমন কথা বলছেন আপনারা? আপনারা সবাই তো দেখছি একজোট হয়ে ওই সিন্ডিকেট শুরু করে দিয়েছেন। এইভাবে হলে কিন্তু আমাদের গ্রামটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এখন আর ওসব কথা বলে লাভ নেই বাপু। আমার থেকে পণ্য কিনেছো, এখন পণ্যের দাম দিয়ে কোথায় যাবে যাও। আমার দোকানের সামনে বেশি হট্টগোল লাগিও না। আরে আরে, এটা কি শহরের বাবু দেখা যাচ্ছে? তা শহরের বাবু আমাদের এই গ্রামে দোকান করেছে? মা, ও মা, শোনো না, এইটাই তো সেই লোক, যেই লোকটা আমার সাথে গতকালকে খুব খারাপ ব্যবহার করেছিল মা। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ওই মামে কথা বললে চলবে? কি সদাই লাগবে আগে বলো। তুমি এক কাজ করো ভাইয়া, আমাকে 2 কেজি ওজনের একটা মাছ দাও তো, আর একটা লাউ দাও। লাউ দিয়ে মাছ রান্না করে খাবো। ঠিক আছে গো, এই যে 2 কেজি ওজনের একটা মাছ দিচ্ছি, কিন্তু দাম পড়বে কিন্তু 500 টাকা। হ্যাঁ। সে কি বলছো? 2 কেজি মাছ? সে তো গত সপ্তাহে এসে 200 টাকা দা নিয়ে গিয়েছিলাম। মাছের এত দাম কেন গো ভাই? মাছের এরকমই দাম থাকবে। তুমি বাজারের যেই কোনো কারো কাছ থেকেই মাছ নাও না কেন, এই দামের কমে তোমাকে কেউ দিবে না। হ্যাঁ, নিলে নাও, না নিলে বাসায় যাও। না না, ঠিক আছে, মাছ দাও। মেয়েটা মাছ খাবে বলে খুব বায়না করছে। আরে আরে রমেশ কাকা দি, তা রমেশ কাকা কি লাগবে বলো। আমাকে ওই 1 আঁটি শাক দে, লাল শাক, আর একটা কুমড়ো দে, একটা লাউ দে, আর 2 কেজি মাছ দে। হ্যাঁ নগেন কাকা, সবকিছু রেডি করছি। তোমার হয়েছে 980 টাকা, বুঝেছো? ও বাবা রে বাবা, এ কি বলছিস রে? যেই জায়গায় বিল হওয়ার কথা 400 টাকা, তুই ওই জায়গায় বলছিস 980 টাকা। মগের মূল্য পেয়েছিস নাকি রে? জিনিসপত্রের এত দাম বাড়লো কিভাবে? নগেন কাকা, কিছু করার নেই, বুঝেছো? তোমাদেরকে এখন থেকে এই দামেই বাজার থেকে কেনাকাটা করতে হবে। নিলে নাও, না নিলে চলে যাও। কি আর করবো রে? ঠিক আছে, তাই হবে। দে, বাজারগুলো থলেতে ভরে দে। তোমরা দেখেছো, একদিনে যেমন 2 মাসের টাকা উঠে চলে এসেছে। এইভাবে বিক্রি করতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই তোমরা খুব বড়লোক হয়ে যাবে। হ্যাঁ সাহেব, সেটা খুব ভালো কথাই বলেছেন। এখন বলুন, আমাদের আগামীকাল থেকে কি করতে হবে? কি করলে আরো বেশি টাকা লাভ করতে পারবো? হ্যাঁ শোনো, তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি। গ্রামের যত শাকসবজি আছে সব কিছু কালকে আগে ভাগে কিনে ওই আমার গুদাম ঘরে ফেলে রাখবে। যখন দেখবে হাটের মধ্যে জিনিসপত্রের হাহাকার লেগে গেছে, তখন আমরা আস্তে আস্তে করে সেইখান থেকে জিনিসপত্র বের করে বেশি দামে বিক্রি করব। হ্যাঁ ঠিক আছে সাহেব, ঠিক আছে। আপনি যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবেই কাজ করব। হ্যাঁ, আমাদেরও তো মনে চায় আপনার মতো সাহেব বাবু হয়ে মুছে তা দিয়ে ঘুরতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা তো সমস্ত কথা শুনলে। ওই বিদেশি বণিক 1 মাস যাবৎ আমাদের গ্রামে যা কিছু শুরু করেছে, আমাদের অবস্থা তো পুরো নাজেহাল হয়ে গেছে। যে করেই হোক ওই বিদেশি বণিকের রফা দফা করতে হবে। এখন আমরাই বা কি করতে পারি? এই অত্যাচার তো আর সহ্য হচ্ছে না। আমাদের মাথায় অত কোনো বুদ্ধি আসছে না। কি করব আমরা? হায় রে, আমার তো খুব কষ্ট হয়। আগে কত সুন্দর অল্প টাকা জিনিসপত্র কিনতে পারতাম, আর কিছু টাকা জমাতেও পারতাম।
কিন্তু এখন ওই বিদেশি বণিক এসে গ্রামের যে নাজেহাল অবস্থা করেছে না, সবাই তো মনে হয় আর কিছু মাস পরে না খেয়ে মরবে। বলছিলাম কি নগেন কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেমন এই আমি পুকুরে মাছ চাষ করি, আবার শাকসবজি চাষ করি, মধুরীর মা কচু শাক চাষ করে, ঠিক তেমনি গ্রামের অনেকেই আছে যারা চাষাবাদ করে। তো এখন বলছিলাম কি, আমরা সবাই মিলে যদি নতুন একটা হাট সৃষ্টি করি, আর সেই হাটের বাজারে যদি নিজেরাই নিজেদের জিনিসপত্র কেনা বেচা করি, তাহলে মনে হয় আবার আগের অবস্থায় আমরা ফিরে আসতে পারবো। সেটা তো খুব ভালো কথাই বলেছিস, কিন্তু এইভাবে চলবে কতদিন? ওটা নিয়ে তুমি ভেবো না নগেন কাকা, আমরা তো আছি, আমরাই আমাদের বাজারের জিনিসপত্র কেনা বেচা করে চলবো। আর যখন ওই হারামজাদারা দেখবে তাদের দোকান ঠিকঠাক মতো চলছে না আর জিনিসপত্র পছন্দ হয়েছে, তখনই দেখবে তারা দোকানপাট সব বন্ধ করে এখান থেকে পালাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমরা সবাই এখন থেকেই গ্রামের সবাইকে কথাটা ছড়িয়ে দাও। সবাই মিলে একত্রে কাজ করলে সব কিছু সুন্দর আগের মতো হয়ে যাবে। ও সাহেব, আরে সর্বনাশ হয়ে গেছে সাহেব। আরে গ্রামের সব লোক তো আমাদের এই বাজারে না আসে তাদের নতুন বাজারে ঢুকেছে গো। হায় হায় হায়, সেখানে খুব কম দামে শাকসবজি বিক্রি করছে গো। আমাদের বাজার মনে হয় গেল গো, কপাল পুড়ে গেল আমাদের। তোরা কোনো চিন্তা করিস না, একটা মাস যাক না, তারপর দেখি তারা কিভাবে চলে। সাহেব বাবু, ও সাহেব বাবু, আরে সর্বনাশ হয়ে গেছে সাহেব বাবু। আপনার ওই গুদাম ঘর থেকে আশেপাশে পুরো পচা গন্ধে ভরে গেছে গো সাহেব বাবু। জলদি চলুন, কিছু একটা তো হয়েছে গো। কি বলছিস? হ্যাঁ, পচা গন্ধ বের হয়েছে মানে? চল চল, জলদি চল। আমার কি সর্বনাশ হলো রে! গুদাম ঘরের সমস্ত শাকসবজি দিয়ে পচে গেল। হায় হায় হায়, কত বড় লোকসান হয়ে গেল রে আমার। একই আমাদের তো কপাল পুরো ছাই হয়ে গেল রে। গত এক মাস কোনো চাকরিও করিনি, ব্যবসাও করিনি, আশায় ছিলাম যে এই মালগুলো বিক্রি করব। হায় হায় হায়, এই মালগুলো তো দেখছি সব পচাই ধরে গেছে রে। এখন কি করব রে, কি খাবো? হায় 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 রে, আমার তো কপালে এখন ফাটা ধরেছে রে। কে যে বলবে আমার এই গ্রামে আসতে? আগে যদি জানতাম যে এই গ্রামের লোক সব একচোটা, একভাবে সৎভাবে কাজ করে, তাহলে তো জীবনেও আমি এই গ্রামে আসতাম না রে বাবা। বহুত বড় ভুল করে ফেলেছি। আমি আজ রাতে এই গ্রাম ছেড়ে চলে যাব। হ্যাঁ, এই গ্রাম ছেড়ে চলে যাব। একে বলছেন গো? আপনি যদি চলে যান সাহেব, তাহলে আমাদের কি হবে গো? আমরা তো না খেয়ে মরে যাব গো। ওসব কথা আমাকে বলে লাভ নেই। তোমরা লোভ করেছো, লোভ করে তোমাদের ক্ষতি তোমরাই করেছো। আমি তো অত কিছু বুঝি না। আমার এখানে ব্যবসা লস হয়েছে, আমি এখন অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, হায় হায় রে, কে যে বলবে এই লোভে পড়ে এই সাহেবের সাথে চলতে? কে যে বলবে লোভে পড়ে এই সাহেবের সাথে কাজ করতে? হায় হায় রে, সব গেল তো গেল, পুরো ফকির করে গেল।